যারা আছেন শিক্ষার্থীরা কিন্তু সেই বাধা অতিক্রম করে প্রধান অভিমুখে কিন্তু তারা গাড়িতে উঠেন না, এখানে পুলিশ আমাদেরকে লাঠিপেটা করেছে। আমাদের সমস্যা নাই মানে যাওয়া লাগবে এই মাইলের
ঘন্টা যাওয়া লাগবে। এটাও তো নির্যাতনের শিকার, এটা তো অনেক বড় নির্যাতন। আজকে আমরা নির্যাতনের জন্য, নারী নিপীড়নের জন্য সারা দেশব্যাপী আমরা বিক্ষোভ করছি, অথচ আমরা আজকে দেখলাম প্রকাশ্যে রাজপথে আমাদের নারী শিক্ষার্থী, নারীদের উপরে, আন্দোলনকারী নারীদের উপরে, যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। অত্যন্ত লজ্জা। দর্শকদের বিরুদ্ধে লাঠি দিয়ে আন্দোলন, Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. আমরা জানেন যে দেশব্যাপী যে নিরাপত্তাহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, যে সন্ত্রাসের অরাজকতা চলছে, সেই প্রেক্ষিতে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ প্ল্যাটফর্মে গত 1 মাস ধরে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা নয়, আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করছিলাম। আপনারা মাত্রই দেখতে পেলেন পুলিশ কিভাবে আমাদের উপর নির্লজ্জের মতো আক্রমণ করলো। ডিবি কর্মকর্তারা সাদা ড্রেসে এসে ঠিক যেভাবে সিভিল ড্রেসে এসে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা যখন এই লড়াইকে প্রতিরোধ করলাম, আমরা তাদের আক্রমণকে প্রতিরোধ করলাম, তারা এই ছুতো দেখিয়ে এখন আমাদেরকে এই ব্যারিকেড ক্রস করে যেতে দিচ্ছে না। একটা সাধারণ স্মারকলিপি দিতে গেলে যদি দেশের নাগরিকদেরকে পুলিশে আক্রমণের শিকার হতে হয়, তাহলে কিসের গণ অভ্যুত্থানের সরকার? কার পুলিশেরা? এই হাসিনার পুলিশকে, এই হাসিনার পুলিশের উপরে এই জনগণ জুতা নিক্ষেপ করছে। এই জনগণের এই পুলিশ গণবিরোধী পুলিশ, এই পুলিশকে পতন করতে হবে। আপনাদের উপরে মানে আপনি এইটা কোথায় গেল? সবই গেছে আমাদের। ওরা যে আমাদের এসি মামুন
রমনা চলে এসেছে, তাকে ইচ্ছা মতো তার শার্ট সব ছিঁড়ে ফেলছে। আমি দেখতেছি, আমরা দেখি কি হয়েছে, একটু পরে বলা যাবে আর কি। আপনাদের উপরে কি হামলা হয়েছে না? হ্যাঁ, অবশ্যই। তো বলছে তো তার কেমনে? আগে আপনার প্রতিবাদের ভাবে ভাই পুলিশের উপরে তুমি আমার কি করছো? আরে ভাই আমি মারি না। আরে আপনার মারছে এই কামিজে ওকে নিয়ে দাঁড়িয়ে একটা ছেলেকে নৃশংসভাবে মারছে। এরকম তো জালেমরা মারে। ওকে জালেম, ও জালেম, হ্যাঁ মারছে। আমার সব দিছেন। আপনি মেয়েদের উপরে কেমন আপনি পুলিশ দিয়ে মারছেন? আপনি বলেন মেয়েদের উপর কিভাবে পুলিশ দিয়ে মারছে? আপনি মেয়েদের উপর কিভাবে পুলিশ দিয়ে মারছে? পুলিশের ইউনিফর্ম চাইলে দিয়া যদি মানুষের বাচ্চা হন আপনারা মানে পুলিশ দিয়ে মেয়েদেরকে মারছে, এটা কি হয়? এটা কি হয়? এটা পুলিশ দিয়ে মেয়েদেরকে মারছে, নৃশংসভাবে মারছে, আবার এখানে চরিত্র দেখাচ্ছে। একজন দর্শিতা বোনের ভাই আপনি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কে? আসিয়া আমার বোন হলে আপনি তাহলে কেন হত্যা করবেন? আপনার বোন আমার কি হয়? আসিয়া আমার বোন। তাহলে আপনি পুলিশ আপনার বোনের জন্য আমি রাস্তায় দাঁড়াইছি, আপনি আমার গলা টিপে ধরতে কেন? আপনি আমার গায়ে লাঠি চার্জ করতে একটা মেয়ের ওই পাশে নিয়ে মারা হয়েছে এবং তারা আটকে রাখা হয়েছে। ওই পাশে কি হলো? মহিলা পুলিশ কই? আসেন না। ভাই সাইড দেন, ভাই সাইড দেন না কেন? অনেকভাবে লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই মেয়েকে বলছেন লাঠি চার্জ জানতে পারছেন না। ম্যাম কি হয়েছিল যদি একটু জানাইতেন। স্যার আমার মামুন আহত হয়েছে স্যার। না পোলাপন দেখতেছে না যে ওরা আমি যা আছে কারণ টানে এসে একটা তো বসান দিছি, এটা ওরে নিয়ে যে এইভাবে মারলো, তোমরা দেখবো না? ঠিক আছে।
না, গায়ে আসেন না, গায়ে আসেন না। সামনে আমার গায়ে, আমার গায়ে আসেন না। আমার গায়ের পরে আসেন কেন আপনি? ফোনের উপর ক্যামেরা রেখে আমাকে বাঁচান ভাই। আমরা পাপে চলে আসছি, আপনি থাকলে তো ভালো ছিল। ছিলেন তো ভালো ছিল, যান সামনে যান, বসে যান, পুলিশের গায়ে ওঠেন কেন? সামনে যান, সামনে যান, বসে যান। ভাই আপনি এরকম করতেছেন। আচ্ছা ঠিক করেন ভাই, আমরা তো দূর থেকে নিচ্ছি ভাই। সামনে যান, সামনে যে পিকলে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.